দূরের সেই কাঞ্চনজঙ্ঘা, যেটা মাউন্ট এভারেস্টের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া, বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি। সত্যিই সৌভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। চলে এলাম বাংলাদেশ। আমার এবারের ভ্রমণ যাত্রাটি শুরু হচ্ছে রূপগঞ্জ থানার পূর্বাচল থেকে। আমার আজকের উদ্দেশ্য পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাওয়ার পথে যতগুলো পর্যটন এরিয়া আছে তার প্রত্যেকটি দেখানোর ক্ষুদ্র প্রয়াস মাত্র। ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব 500 কিলোমিটার। আপনারা ঢাকা থেকে সরাসরি পঞ্চগড় চলে যেতে পারবেন বাসে বা ট্রেনে। বাসে নন এসি 1000 থেকে 1200 টাকা, এসি 1500 থেকে 1800 টাকা। ট্রেনে যেতে চাইলে এসি 1450, নন এসি 750, সরাসরি পঞ্চগড় চলে যেতে পারবেন। আর পঞ্চগড়ে এসে আমরা সকালের নাস্তা সেরে যে হোটেলেতে উঠি, হোটেলের নাম অগ্রদূত প্যালেস। এই রুমটি আমাদের ভাড়া নিতে খরচ পড়ছে একদিনের জন্য 1000 টাকা। আর পঞ্চগড়ের সুন্দর সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ থেকে যদি ভাগ্যে থাকে মাউন্ট এভারেস্টের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কাঞ্চনজঙ্ঘা দেখা। আরও দেখতে পারবেন সমতল ভূমির চা বাগান, হলুদ বাঁশবাগান, তেঁতুলিয়া জিরো পয়েন্ট, শাহী মসজিদ, মহানন্দা নদী, ইন্ডিয়ার শিলিগুড়ি ব্রিজ। পাশাপাশি দেখতে পারবেন 300 বছরের পুরনো একটা মন্দির। আসলে ভাগ্য যদি সহায় হয়, দূর থেকে অনেক কিছু পাওয়া যায়। তার কারণ হয়েছে তেঁতুলিয়া যে পাহাড় দেখার কথা পঞ্চগড় থেকে দেখতে পাচ্ছি, হিমালয় দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে 500 কিলোমিটার বাইক ড্রাইভ করে আমার অবস্থান এখন পঞ্চগড়। কিন্তু আমার আজকের উদ্দেশ্য কিন্তু পঞ্চগড় না। আমার আজকের উদ্দেশ্য বাংলাদেশের সর্বশেষ প্রান্ত তেঁতুলিয়া যাওয়ার পথে যতগুলো সুন্দর সুন্দর স্পট আছে তার প্রত্যেকটি দেখানো। যদি ভাগ্য থাকে কাঞ্চনজঙ্ঘা দেখবো, চলে এসেছি। তেঁতুলিয়ার ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে সুন্দর দেখা যায়, তাই আমরা এখন ওই দিকটাতেই যাচ্ছি। ডাকবাংলোর থেকে সবচেয়ে বেশি দেখা যায়। পর্যটকগুলো আসে ডাকবাংলো থেকে বেশি দেখে। আচ্ছা, জায়গা তো ওখান থেকে দেখে ভালো লাগে। ওই দিকে দেখতে পেলাম আর কি। মানে আপনি পুরো তেঁতুলিয়া থেকে দেখতে পারবেন, এখান থেকে পঞ্চগড় থেকেও দেখতে পারবেন। সবচেয়ে সুন্দর ডাকবাংলো। ডাকবাংলো থেকে সুন্দর লাগে। ডাকবাংলোটা কতটুকু দূরে? এই যে এখানে আপনি 200 মিটার হবে উপরে। ঠিক, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি তেঁতুলিয়ার ডাকবাংলোতে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমার অবস্থান এখন ডাকবাংলো। বলা হয়ে থাকে এই জায়গা থেকে নাকি সবচেয়ে বেস্ট ভিউটা পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। আর আমার ডান পাশে যেটা আছে ওই যে মহানন্দা নদী, এটার অপোজিটে ইন্ডিয়া। আর এখান থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অংশটা। আর কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে আসলে ভাগ্যের ব্যাপার স্যাপার আছে। অনেকেই অনেকবার আসছে, অনেকেই দেখতে পারে নাই অনেকবার এসেও, বাট ফার্স্ট টাইম এসে দেখাটা সৌভাগ্যের ব্যাপার। ওই অর্জনটা করতে পারলাম, আলহামদুলিল্লাহ। আর পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দূরত্ব 40 কিলোমিটার। সরাসরি বাসে চলে আসতে পারবেন, যার ভাড়া পড়বে 40 থেকে 45 টাকা। দূরের সেই কাঞ্চনজঙ্ঘা, যেটা মাউন্ট এভারেস্টের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া, বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি। সত্যিই সৌভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। আমার উদ্দেশ্য শিলিগুড়ি ব্রিজ, মহানন্দা নদী এবং 300 বছরের পুরনো মন্দির দেখার ক্ষুদ্র প্রয়াস। আচ্ছা, এখান থেকে শিলিগুড়ি ব্রিজ যেতে কতক্ষণ লাগতে পারে? ওখান থেকে শিলিগুড়ি ব্রিজ যাইতে সর্বোচ্চ 5 মিনিট। আর এখানে যাওয়ার পথে কতগুলো স্পট পাবো আসলে? এখানে প্রথমে আপনার যেটা দেখবেন আই লাভ তেঁতুলিয়া দেখবেন, তারপরে আপনার শিলিগুড়ি ব্রিজ দেখবেন, তারপর চা বাগান দেখবেন, হলুদ কালার বাস দেখবেন, মোটা বাস দেখবেন। এখান থেকে আপনার কাঁচা বাগান চা খাইতে পারবেন। ডাকবাংলো থেকে শিলিগুড়ি ব্রিজ যাওয়ার আগে এরকম সুন্দর সুন্দর স্পট দেখতে পারবেন, তবে ছবি তোলার জন্য অবশ্যই আদর্শ জায়গা। আমার অবস্থান এখন তেঁতুলিয়া পুরাতন বাজার। এই জায়গাটাতে আপনারা যারা আসবেন, এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখতে পারবেন। পাশাপাশি দেখতে পারবেন মহানন্দা নদী। অবশ্যই এখানে 300 বছরের একটা পুরাতন মন্দিরও আছে। এর পাশাপাশি শিলিগুড়ি ব্রিজটাও দেখতে পারবেন। এটাই সেই ইন্ডিয়ার শিলিগুড়ি ব্রিজ। হ্যাঁ, চা কত করে? কোনটা খাবে? আর চাটা খুব ভালো পাওয়া যায় ভাইয়ার। পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাওয়ার পথে এরকম জায়গা কিন্তু মিস করবেন না। বলা হয়ে থাকে সৌভাগ্যবান ব্যক্তিরাই নাকি কাঞ্চনজঙ্ঘা এসে দেখতে পারে।
তো এখানে আসার পরে মিনিমাম 20 বার দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, এখনো দেখতে পাচ্ছি দূরের ওই কাঞ্চনজঙ্ঘা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র তেঁতুলিয়া আসলে আপনি দেখতে পাবেন এরকম হলুদ বাঁশ বাগানে, এটা বাংলাদেশে অন্য কোথাও দেখতে পাবেন না। এটাই সেই হলুদ বাঁশ। পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাওয়ার পথে অন্যতম একটি প্রধান আকর্ষণ হচ্ছে সমতল ভূমির চা বাগান। এই যা দেখতে পাচ্ছেন এগুলো সব সমতল ভূমিতে হচ্ছে। আমার এখনকার উদ্দেশ্য বাংলাদেশ এবং ইন্ডিয়ার 0 পয়েন্ট দেখানো, যেটাকে বাংলা বান্দা 0 পয়েন্ট বলা হয়। আমার অবস্থান এখন বাংলাবান্ধার 0 পয়েন্ট। আর এইখান থেকে শিলিগুড়ি 16 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার, গ্যাংটক 133 কিলোমিটার। সিকিম যেতে পারবেন, ভুটান, নেপাল সব জায়গায় যাওয়া যাবে এই জায়গা থেকে। শুধুমাত্র পাসপোর্ট ভিসা হলে চলবে। আপনারা চাইলে অবশ্য বাংলাদেশ এবং ইন্ডিয়ার 0 পয়েন্ট এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। এর মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো রাস্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।